আপনারা কি কখনো ভেবে দেখেছেন, যদি একদিন রোবটরা মানুষের বিরুদ্ধে দাঁড়ায়, যদি যুদ্ধক্ষেত্রে মানুষ আর মেশিনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই, তাহলে কে জিতবে? আজ আমি আপনাদের জন্য এনেছি এমন এক সিনেমার গল্প, যেখানে একজন সাহসী মানুষ, ম্যাক্স, লড়াই করে পুরো সিস্টেমের বিরুদ্ধে। রোবট সেনাবাহিনীর ষড়যন্ত্র সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে সে খুঁজে বেড়াচ্ছে স্বাধীনতার আলো। এই গল্পে আছে উত্তেজনা, আবেগ আর ত্যাগের মুহূর্ত, যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করি আজকের অসাধারণ গল্প। এই সিনেমার গল্প শুরু হয় এক সুদূর ভবিষ্যতে। তখন পৃথিবী এতটাই উন্নত হয়ে গিয়েছিল যে যুদ্ধ, অনাহার কিংবা মারাত্মক রোগের মতো ভয়ঙ্কর সমস্যাগুলো আর ছিল না। কোনো জায়গায় আর খাদ্যের অভাব ছিল না। এমনকি এমন কোনো রোগও ছিল না যেটি অযোগ্য চিকিৎসার কারণে মানুষকে কাবু করে দিত। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, তখন মহাকাশ ভ্রমণ একেবারেই সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। মানুষ চাইলেই সহজেই মহাকাশে ঘুরতে যেতে পারত। ঠিক তখনই আমরা দেখি গল্পের মূল চরিত্র ম্যাক্সকে, যিনি একটি বিশেষ স্পেসশিপে ভ্রমণ করছিলেন। ম্যাক্স ভ্রমণ করতে খুব ভালোবাসতেন, তাই তিনি তার প্রিয় স্পেসশিপ নিয়ে গ্যালাক্সির একের পর এক গ্রহ ঘুরে বেড়াতেন আর প্রতিটি গ্রহের জীবনধারা সম্পর্কে জানার চেষ্টা করতেন। তবে তার পরিবার সবসময় তাকে বলতো, বাড়ি ফিরে এসো, পড়াশোনায় মন দাও। কিন্তু ম্যাক্স পড়াশোনার প্রতি তেমন আগ্রহী ছিলেন না, তাই পরিবারের কথা তিনি প্রায় উপেক্ষা করতেন। হঠাৎ একদিন একটি বিশাল শিলা তার স্পেসশিপে আঘাত করে, সাথে সাথেই সিস্টেম বিকল হয়ে যায়, আলো নিভে যায় আর অ্যালার্ম বেজে ওঠে। ম্যাক্স প্রাণপণ চেষ্টা করেন স্পেসশিপকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জাহাজটি দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়তে শুরু করে। শেষমেশ স্পেসশিপটি একটি অচেনা গ্রহের দ্বীপে ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। বিস্ফোরণের আগে কোনোভাবে ম্যাক্স বেরিয়ে আসতে সক্ষম হন। এখন তিনি একা আটকে আছেন সেই রহস্যময় দ্বীপে। চারপাশে কেউ নেই, সাহায্যের জন্য কাউকে দেখা যাচ্ছে না। দ্বীপটি মরুভূমির মতো নির্জন হলেও কোথাও কোথাও ঘন ঘন বনও ছিল। ভুতুড়ে নীরবতা যেন চারপাশে অদ্ভুত এক পরিবেশ তৈরি করেছিল। ম্যাক্স দ্বীপ জুড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু পুরনো পাত্র খুঁজে পান, যেগুলোর পাশে সম্প্রতি আগুন জ্বলেছিল। এর মানে হলো এখানে নিশ্চয়ই অন্য কেউ বসবাস করে। কিছুক্ষণ পর তিনি এক অদ্ভুত প্রাণী দেখতে পান। ম্যাক্স তার সাথে কথা বলার চেষ্টা করলেও প্রাণীটি ভয় পেয়ে পালিয়ে যায়। এমন সময় হঠাৎ এক প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে। তারপর সামনে এসে দাঁড়ায় একজন সৈনিক। সৈনিক সোজা ম্যাক্সের দিকে বন্দুক তাক করে, তাকে অজানা এক ভাষায় চিৎকার করতে থাকে। ম্যাক্স কিছুই বুঝতে পারছিলেন না, তিনিও ওই ভাষা জানতেন না, ফলে যোগাযোগ সম্ভব হচ্ছিল না। তখন তিনি বেল থেকে একটি বিশেষ ডিভাইস বের করেন। এটি ছিল একটি অনুবাদক যন্ত্র, যা যে কোনো ভাষা অনুবাদ করতে সক্ষম। কিন্তু ম্যাক্স সেটি কানে দেওয়ার আগেই সৈনিক ভুল বুঝে বসে। তিনি ভেবেছিলেন এটি হয়তো কোনো যন্ত্র। ফলে সৈনিক হঠাৎ গুলি চালিয়ে ম্যাক্সের বেল্ট ভেঙে দেয়। পরের মুহূর্তেই সে ম্যাক্সকে বন্দি করে নিয়ে যায়। সৈনিক ম্যাক্সকে নিয়ে পৌঁছালো এক অদ্ভুত শহরে। শহরটি দেখতে অনেকটা পৃথিবীর মতো হলেও তাতে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। চারপাশে কালো নোংরা ইউনিফর্ম পরা সৈন্যরা ঘুরে বেড়াচ্ছিল, সবার হাতে বন্দুক আর মাথায় ভারী হেলমেট। শহরের আকাশ জুড়ে অদ্ভুত সব ড্রোন উড়ে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পর ম্যাক্সকে টেনে নিয়ে যাওয়া হলো এক পরীক্ষাগারে। সেখানে কয়েকজন বিজ্ঞানী ছিল, যারা ভেবেছিল ম্যাক্স একজন এলিয়েন। তারা তার মাথায় একটি বিশেষ হেলমেট পরিয়ে দিল। হেলমেটের ভেতরে এমন ডিভাইস ছিল যা মানুষের চিন্তা ভাবনা পড়ে ফেলতে পারে। তাদের উদ্দেশ্য ছিল ম্যাক্সের প্রতিটি গোপন তথ্য বের করে নেওয়া। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারল ম্যাক্স কোনো এলিয়েন নয়, বরং সে একজন বিভ্রান্ত বা পাগল মানুষ। তখন তারা সিদ্ধান্ত নেয় ম্যাক্সকে মানসিক হাসপাতালে পাঠানো হবে। দায়িত্ব দেওয়া হলো একজন অভিজ্ঞ সৈনিককে, যার নাম ছিল লোক। ঠিক তখনই শহরের সবাই একসাথে উচ্চস্বরে গান গাইতে শুরু করলো। সেটি ছিল সরকারের প্রশংসায় ভরা এক দেশপ্রেমের গান। তাদের দেখে মনে হচ্ছিল যেন কারো অদৃশ্য নিয়ন্ত্রণে তারা রয়েছে, যেন দেশ আর সরকারের প্রশংসা ছাড়া তাদের মাথায় আর কিছুই ঢুকতে পারবে না। এই দৃশ্য দেখে ম্যাক্সের কাছে ব্যাপারটি যেমন অদ্ভুত, তেমনি কিছুটা হাস্যকর মনে হলো। ধীরে ধীরে তার মনে সন্দেহ জন্ম নিতে লাগলো। হঠাৎ একজন সৈনিক মাটিতে লুটিয়ে পড়ল এবং খিঁচুনি শুরু হলো। কর্তৃপক্ষ দ্রুত তাকে টেনে নিয়ে গেল। এতে ম্যাক্সের সন্দেহ আরও বেড়ে গেল। এবার যখন লোক ম্যাক্সকে মানসিক হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তখন তিনি চারপাশে নজর দিচ্ছিলেন। রাস্তাঘাট আর ভবনগুলো ভেঙে পড়েছে, চারিদিকে এক অদ্ভুত নিস্তেজ অবস্থা। প্রতি কয়েক কিলোমিটার পর পর দাঁড়িয়ে আছে উঁচু উঁচু টাওয়ার। কৌতূহলী হয়ে ম্যাক্স লোককে জিজ্ঞেস করলেন, এই টাওয়ারগুলো আসলে কেন বসানো? লোক জবাব দিল, বিদ্রোহীদের সংখ্যা এখন অনেক বেড়ে গিয়েছে। তারা বারবার এখানে হামলা চালায়, তাই শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এইসব টাওয়ার বানানো হয়েছে। তারা কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ এক টাওয়ারে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ধ্বংসাবশেষ ছিটকে এসে চারদিকে পড়তে শুরু করলো। কেউ পালাতে লাগলো, আবার কেউ জীবন্ত চাপা পড়ে গেল। এক বিশাল লোহার রড এসে লোকের ট্রাক ভেদ করে ফেললো, আর লোক সেখানে আটকে গেল।
এক মুহূর্ত দেরি না করে ম্যাক্স তার শক্তি দিয়ে লোককে টেনে বের করে আনলেন। প্রাণে বেঁচে গেল লোক। তখন লোক বুঝতে পারল ম্যাক্স কোনো সাধারণ ছেলে নয়। ধীরে ধীরে ম্যাক্স জানতে পারলেন এই গ্রহে আসলে এক বিদ্রোহ চলছে। যাদের সবাই বিদ্রোহী বলে চেনে তারা সরকারের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সরকার চাইলেই তাদের শক্তি ধরে রাখতে, আর সেই কারণেই টাওয়ারগুলো বসানো হয়েছিল। পরে তারা পৌঁছালো মূল শহরে। সেখানে দেখা গেল একজন শক্তিশালী ব্যক্তিকে, যিনি গবেষণা বিভাগের প্রধান। তিনি তার এজেন্টকে নির্দেশ দিলেন ম্যাক্সকে তার কাছে নিয়ে আসতে। অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাক্সকে এক বিশাল কাচের ট্যাঙ্কে আটকে ফেলা হলো। বিজ্ঞানীরা তার মস্তিষ্ক গভীরভাবে পরীক্ষা করতে চাইছিল, কিন্তু হঠাৎ গবেষণা প্রধানের এজেন্ট এসে অনুমতি ছাড়াই ম্যাক্সকে বের করে নিল। এদিকে আমরা দেখতে পাই এক আইনজীবীকে, যিনি অনেক দিন ধরে ম্যাক্সের ওপর নজর রাখছিলেন, কিন্তু হঠাৎ সময় দেখে তিনি ভয়ে কাঁপতে শুরু করেন। আতঙ্কে তিনি বাথরুমে গিয়ে নিজেকে ভেতর থেকে তালা মেরে ফেললেন, কিন্তু তাতেও কাজ হলো না। কিছুক্ষণ পর তারও শরীর কাঁপতে শুরু করলো। অন্যদিকে এজেন্ট যখন ম্যাক্সকে নিয়ে যাচ্ছিল বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন আর ঘামে ভিজে যাচ্ছিলেন। হঠাৎ সেও একইভাবে খিঁচুনি খেয়ে মাটিতে পড়ে গেল। এই দৃশ্য দেখে আশেপাশের সৈন্যরা এজেন্টকে ধরে নিয়ে গেল, আর সেই মুহূর্তের চারপাশের লোকজন আবারও একসাথে দেশপ্রেমের গান গাইতে শুরু করলো। কিন্তু এবার তারা ম্যাক্সকে গান না গাওয়ার কারণে বিদ্রোহী বলে ডাকতে লাগলো। সবাই তাকে দেখে চিৎকার করতে থাকলো। পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠতেই সুযোগ বুঝে ম্যাক্স পালিয়ে গেল। এরপর প্রকাশ পেল এক ভয়ঙ্কর সত্য। এই গ্রহে শাসন করছে এক শক্তিশালী গোষ্ঠী, যাদের বলা হয় পিতা। এই দলে রয়েছে গবেষণা বিভাগের প্রধান এবং তার এজেন্টও। তাদের কঠিন নিয়ম ছিল, কোনো একজন পিতা যদি ছোট্ট ভুলও করে বসে, তাহলে অন্যরা তাকে মেরে ফেলবে। পালিয়ে গিয়ে ম্যাক্স ঢুকে পড়ল একবারে। সেখানে কাজ করছিল এক তরুণী ওয়েট্রেস। তাকে দেখে ম্যাক্সের ভীষণ ভালো লাগলো। কিছুক্ষণের আলাপে দুজনে একে অপরের ভালো বন্ধু হয়ে গেল। ঠিক তখনই এক অভদ্র গ্রাহক ওয়েট্রেসের সাথে দুর্ব্যবহার করতে শুরু করলো। ম্যাক্স তাকে থামাতে এগিয়ে এলো, আর সেখান থেকেই শুরু হলো মারামারি। লোকটি বারবার ম্যাক্সকে আক্রমণ করলো, কিন্তু ম্যাক্স তার প্রতিটি আঘাত প্রতিহত করলো। অতিরিক্ত শক্তিশালী হওয়ার কারণে শেষ পর্যন্ত লোকটি হেরে গেল। এরপর ম্যাক্স ওয়েট্রেসকে খুলে বলল কিভাবে সে এখানে এসেছে আর তার জীবনের গল্প। আলাপের মাঝে ম্যাক্স জানতে পারল এই ওয়েট্রেস আসলে সৈনিক লোকের বোন। ওয়েট্রেস তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইল, আর ম্যাক্স খুশি মনে রাজি হলো। কিন্তু বারের বাইরে বের হতেই দেখা গেল সেই অভদ্র লোক আবার হাজির। এবার সে একা নয়, বরং নিজের গুন্ডাদেরও সঙ্গে নিয়ে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। লোকগুলো হাতে তরবারি নিয়ে ম্যাক্সকে আক্রমণ করলো। ম্যাক্স দ্রুত আঘাত এড়িয়ে গেল, কিন্তু এবার পুরো দল তার উপর ঝাঁপিয়ে পড়ল। ম্যাক্সকে সবাই মিলে আক্রমণ করলেও আশ্চর্যের বিষয় তার কোনো ক্ষতি হচ্ছিল না, বরং সে একে একে সবাইকে হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর বাকি গ্যাং সদস্যরাও এলো ভারী অস্ত্র নিয়ে। তাদের একজন ম্যাক্সের পায়ে দড়ি দিয়ে বেঁধে ফেললো, আরেকজন অস্ত্র দিয়ে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু ম্যাক্স চালাকি করে তাদের নিজেদের অস্ত্রই তাদের বিরুদ্ধে ব্যবহার করলো। শেষ পর্যন্ত সবাই মারা গেল। এবার শুধু সেই অভদ্র লোকটি বাকি ছিল। সে রাগে এক ভয়ঙ্কর ঘূর্ণি আকৃতির ব্লেড ম্যাক্সের দিকে ছুড়ে দিল, কিন্তু ম্যাক্স সহজেই নিজেকে বাঁচালো। এরপর ওয়েট্রেসের ভাই গাই ম্যাক্সকে নিজের বাড়িতে থাকতে দিল। ধীরে ধীরে ম্যাক্স এই জায়গার জীবনযাত্রা বুঝতে শুরু করলো। তবে একটি বিষয় তাকে প্রচণ্ড অবাক করলো। সরকার টেলিভিশনে মানুষের চিন্তা ভাবনাকে সিনেমার মতো সম্প্রচার করছে। সরকার মানুষকে বোঝাচ্ছিল যে তারা আসলে গ্রহের ভেতরে বাস করছে, বাইরের জগতে নয়, কারণ বাইরে নাকি কোনো তারা বা গ্রহ নেই। এছাড়া আরও বলা হলো বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ জেতার পরেই পিতারা এই টাওয়ারগুলো বসিয়েছিল। এই টাওয়ার নাকি তাদের দেশ ও গ্রহকে রক্ষা করছে। গাই ম্যাক্সকে বলল দেশকে রক্ষা করা হলো সবচেয়ে বড় দায়িত্ব, তুমি চাইলে আমার মতো প্রহরী হতে পারো। ম্যাক্স রাজি হয়ে গেল। তারপর শুরু হলো কঠিন প্রশিক্ষণ। সেখানে ম্যাক্স গান গাওয়া শিখলো, নানা পরীক্ষা দিল। বিদ্রোহীদের লক্ষ্য করে শুটিং পরীক্ষায় সে সবার সেরা হলো, অর্থাৎ সে ছিল এক অসাধারণ শুটার। কিছুদিনের মধ্যেই ম্যাক্সকে সেনাবাহিনীতে যোগদান করানো হলো। তাদের প্রথম মিশন ছিল বিদ্রোহীদের একটি ঘাঁটি ধ্বংস করা। সৈন্যরা পৌঁছে বোমা ফেললো, বিদ্রোহীদের ধরে আনলো, কিন্তু ম্যাক্সের চোখে কিছুটা অস্বাভাবিক লাগলো। সে দেখলো এই বিদ্রোহীদের আসলে কোনো দানব নয়, বরং সাধারণ মানুষ। এই কারণে ম্যাক্স তাদের হত্যা করলো না, বরং বন্দুক ফেলে দিল। অন্য সৈন্যরা বিদ্রোহীদের পশুর মতো মারতে মারতে টেনে নিয়ে গেল। এই দৃশ্য দেখে ম্যাক্সের মনে ভীষণ খারাপ লাগলো। পরে বিদ্রোহীদের আদালতে আনা হলো। তাদের দাঁড় করিয়ে প্রচণ্ড উজ্জ্বল আলো তাদের চোখের সামনে ফেলা হলো। আলো এতটাই তীব্র ছিল যে বিদ্রোহীদের চোখ জ্বালা করতে লাগলো। তাদের মধ্যে অনেকে চিৎকার করে কাঁদতে লাগলো, আমাদের ছেড়ে দিন, আমরা কিছুই করিনি। কেউ কেউ আবার পিতৃপুরুষের নিয়ে রাগে খারাপ কথা বলতে লাগলো। ফলস্বরূপ যারা কেবল কাঁদছিল তাদের শ্রমিক হিসেবে পাঠানো হলো, আর যারা মুখ খুলে প্রতিবাদ করলো তাদের সেখানেই মেরে ফেলা হলো। এরপর আনা হলো এক বিদ্রোহী, যার হাতে ছিল যান্ত্রিক বাহু। পিতৃপুরুষরা তাকে গ্যাসে ভরা এক শুটে ঢুকিয়ে দিল।
কিছুক্ষণের মধ্যেই তার শরীর জ্বলতে শুরু করলো। অসহায় মানুষটা চিৎকার করতে করতে যন্ত্রণায় মারা গেল। এই দৃশ্য দেখে ম্যাক্স ভেতরে ভেতরে কেঁপে উঠল। বাড়িতে ফিরে ম্যাক্স গাইকে বলল এটা সম্পূর্ণ ভুল হচ্ছে, কিন্তু গাই বিষয়টিকে স্বাভাবিক বলে বোঝানোর চেষ্টা করলো। এদিকে ম্যাক্স ধীরে ধীরে সবাইকে পরিচিত হয়ে উঠছিল, তাই এজেন্টরা তাকে ধরতে এলো। তবে তার আগে পিতৃপুরুষের প্রধান ম্যাক্সের আনুগত্য পরীক্ষা করতে চাইলো। সে ম্যাক্সকে বনে নিয়ে গেল আর দুই বিদ্রোহীকে তার সামনে দাঁড় করিয়ে দিল, তাদের হত্যা করো। ম্যাক্স বলল আমি সবার সামনে নয়, একে একে ওদের মেরে ফেলবো। কিন্তু সুযোগ পেয়ে বিদ্রোহীদের ছেড়ে দিল এবং ফিরে এসে জানালো আমি সেনাবাহিনী ছেড়ে দিতে চাই। এ কথা শুনে পিতৃপুরুষের প্রধান ক্ষিপ্ত হয়ে বন্দুক তাক করলো ম্যাক্সের দিকে। যদিও গায়ে বাধা দিয়েছিল, তবুও সে ম্যাক্সের দিকে একের পর এক গুলি চালালো। মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে গেল ম্যাক্স। ম্যাক্সের মৃতদেহ ফেলে রেখে প্রধান লোকজনকে নিয়ে চলে গেল। অন্যদিকে বিদ্রোহীরা বনে ম্যাক্সের দেহ খুঁজে বের করে, তার দেহ খুঁজে পায়ও, কিন্তু হঠাৎ দেখলো ম্যাক্স আসলে বেঁচে আছে। আর আশ্চর্যের ব্যাপার, তার ক্ষতগুলো অস্বাভাবিক দ্রুত নিরাময় হচ্ছে। এবার বিদ্রোহীরা সত্যটা ম্যাক্সকে জানালো। তারা বলল এই টাওয়ারগুলো আসলে গ্রহকে রক্ষা করে না, বরং এখান থেকে যে সংকেত বের হয় তা মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। এই কারণেই দিনে দুবার হঠাৎ সবাই জাতীয় গান গাইতে শুরু করে, কিন্তু কিছু কিছু মানুষের ওপর এই সংকেত কাজ করে না, তাদের খিঁচুনি ওঠে আর সরকার তাদের বিদ্রোহী বলে চিহ্নিত করে মেরে ফেলে। এই সত্য শুনে ম্যাক্স বুঝলো এই সিস্টেম ভীষণ অন্যায় আর অমানবিক। এমন সময় আবার টাওয়ার থেকে সংকেত ছড়াতে শুরু করলো। বিদ্রোহীরা দাঁত চেপে রাখতে মুখে লাঠি কামড়ালো যেন জিহ্বা কেটে না ফেলে। অন্যদিকে এক আইনজীবী যিনি সংকেতের প্রভাবে পড়তেন না, বিদ্রোহীদের সহায়তা করতে শুরু করলেন। অবশেষে তিনি সরাসরি বিদ্রোহীদের সাথে যোগ দিলেন। তারা পরিকল্পনা করলো এই টাওয়ার ধ্বংস করতেই হবে। গোপনে বিদ্রোহীরা টাওয়ারের ভেতরে প্রবেশ করলো, কিন্তু তাদের গুলির শব্দ শুনে সৈন্যরা সতর্ক হয়ে গেল। ম্যাক্স দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছিল, সামনে যে আসছিল সেই তার শক্তিতে পড়ে যাচ্ছিল। বিদ্রোহীরাও প্রাণপণ লড়ছিল, কেউ প্রাণ হারাচ্ছিল, কেউ আবার দেয়ালের আড়ালে দাঁড়িয়ে গুলি চালাচ্ছিল। সাহসের সাথে ম্যাক্স টাওয়ারের নিচে পৌঁছে বোমা সেট করলো। তারপর আহত ও নিহত বিদ্রোহীদের দড়ি বেঁধে একসাথে টেনে নিতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই বিপদ থেকে দূরে সরে গেল। হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণ টাওয়ারটিকে উড়িয়ে দিল। কিন্তু এই জয়ও বেদনাদায়ক, কারণ তাদের চোখের সামনে আরেকজন সহযোদ্ধা প্রাণ হারালো। এখন বেঁচে আছে কেবল ম্যাক্স আর একজন বিদ্রোহী। ম্যাক্স এরপর গেল সেই ওয়েট্রেসের বাড়িতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রতিবেশী দেখে পুলিশকে খবর দিল। গাই রাগ করে ম্যাক্সকে বকাবকি করলো। ঠিক তখনই পুলিশ এখানে উপস্থিত হলো। পরিস্থিতি দেখে ম্যাক্স দ্রুত পালিয়ে গেল যাতে গাই আর ওয়েট্রেস বিপদে না পড়ে, কিন্তু বাইরে ইতোমধ্যে সৈন্যরা উৎপেতে ছিল। ম্যাক্স সেখানেও দমে গেল না, একে একে সবাইকে শেষ করে দিল। তবুও একসময় সে অসহায় পড়ল যখন পিতৃপুরুষের প্রধান তার বোনকে ধরে ফেলল। ভাইয়ের জীবনের বিনিময়ে বোনকে রক্ষা করতে ম্যাক্স শেষমেশ আত্মসমর্পণ করলো। তাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো কারাগারে। সেখানে আগে থেকে অনেক বন্দি ছিল। অন্যদিকে সেই আইনজীবী ম্যাক্স সম্পর্কে তথ্য জোগাড় করছিল। তিনি জানতে পারলেন টাওয়ারের সংকেত একেবারেই ম্যাক্সকে প্রভাবিত করে না। এটা জেনে তিনি অবাক হয়ে গেলেন আর সিদ্ধান্ত নিলেন ম্যাক্সকে অপহরণ করতে হবে। এদিকে বন্দি ম্যাক্স এবং বাকিদের পাঠানো হলো বনে পুরনো অস্ত্র সংগ্রহ করতে, কিন্তু হঠাৎ কিছু রোবট নিজে থেকে সক্রিয় হয়ে গুলি চালাতে শুরু করলো। বন্দিরা ওরে বাঁচার চেষ্টা করলো। এরপর সবাই মিলে প্রতিশোধ নিল এবং রোবটগুলো ধ্বংস করলো। এরপর ম্যাক্স বলল এক সৈনিককে আমি এখানে আসার সময় এক অদ্ভুত প্রাণী দেখেছিলাম। সৈনিক উত্তর দিল ওটা কোনো প্রাণী নয়, ওটা হলো রূপান্তরিত মানুষ, খুবই বিপজ্জনক, ওদের দেখলেই মেরে ফেলতে হবে। কথার মাঝে হঠাৎ সেই সৈনিক একটা গর্তে পড়ে গেল। দ্বিধা না করে ম্যাক্সও ঝাঁপ দিল তাকে বাঁচাতে। ওটা আসলে এক লম্বা সুড়ঙ্গ ছিল। তারা দুজন এগিয়ে চলল তদন্ত করতে। হঠাৎ তারা দেখতে পেল এক পুরনো পরিত্যক্ত ল্যাবরেটরি, কিন্তু তখন এক ভয়ঙ্করী প্রাণী এসে হাজির হলো। তারা খুঁজে দেখার আগেই সেই প্রাণী সৈনিকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেললো। শেষমেশ প্রাণীটি মুক্ত হলো। ম্যাক্স বুঝেছিল যদি সৈনিক সুযোগ পায় তবে প্রাণীটিকে মেরে ফেলবে, তাই সে তাকে ছেড়ে দিল। পরের দিন ম্যাক্স তার দুই বন্ধুকে নিয়ে জঙ্গলে অনুসন্ধান করছিল। হঠাৎ তারা দেখতে পেল একটি লাল ট্যাঙ্ক যা ঝোপের মধ্যে আটকে আছে, কিন্তু তার আগেই কালো ট্যাঙ্কগুলো এসে আক্রমণ শুরু করলো। তারা পাল্টা লড়াই করলেও কোনোভাবে কালো ট্যাঙ্কগুলো ধ্বংস করা যাচ্ছিল না। ঠিক তখনই ম্যাক্স বুদ্ধি খাটালো, সে লাল ট্যাঙ্কের ওপর আক্রমণ করলো। ফলস্বরূপ লাল ট্যাঙ্ক কালো ট্যাঙ্কগুলোর দিকে গুলি চালাতে শুরু করলো। এক এক করে সব কালো ট্যাঙ্ক বিস্ফোরণে উড়ে গেল। ম্যাক্স দ্রুত লাল ট্যাঙ্কের ভিতরে ঢুকে সব তার কেটে সেটিকে নিষ্ক্রিয় করলো। এবার সে পালানোর পরিকল্পনা করলো, কিন্তু অন্যরা তার সাথে যেতে রাজি হলো না। তাদের মনে হলো এটা এত সহজ হবে না, আর বিপদ এখনও শেষ হয়নি। অবশেষে ম্যাক্স একাই ট্যাঙ্ক থেকে বেরিয়ে গেল। ট্যাঙ্ক ধ্বংস করার জন্য প্রচুর বোমা সেট করা হয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত সে নিরাপদে ছিল।
এদিকে আইনজীবী খবর পেল ম্যাক্স কারাগার থেকে পালিয়ে গেছে। রাগে সে পুরো অফিস ভাঙচুর করে ফেলল। অন্যদিকে কিছুটা দূরে এসে ম্যাক্স দেখলো সৈন্যরা সব যানবাহন পরীক্ষা করছে। ঠিক তখনই এক সৈনিক এগিয়ে এলো। ম্যাক্স খুশিতে অবাক হয়ে দেখলো সে আর কেউ নয়, গাই। ম্যাক্স তৎক্ষণাৎ গাইকে টেনে ভেতরে নিল। তারপর গেট ভেঙে দুজনে একসাথে পালিয়ে গেল। সৈন্যরা অনেক গুলি চালালো কিন্তু কিছুই করতে পারলো না। গাই হতভম্ব হয়ে ম্যাক্সকে জিজ্ঞেস করলো, ভাই ভাই আপনি হঠাৎ আমাকে টেনে নিলেন কেন, আর কোথায় নিয়ে যাচ্ছেন? হেসে ম্যাক্স বলল, আমি তোমাকে এক নতুন জীবনের পথে নিয়ে যাচ্ছি, যা এখানে থাকা জীবনের চেয়ে অনেক ভালো। এই কথা শুনে গাই শান্ত হলো। দুজনে আনন্দের সাথে এগিয়ে গেল নতুন জীবনের সন্ধানে, এবং এখানে এই অসাধারণ চলচ্চিত্রের গল্পের সমাপ্তি ঘটে। এই ছিল আজকের গল্প। ম্যাক্স যে একা লড়াই করেছে অমানবিক শক্তির বিরুদ্ধে, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর প্রাণ হারানোর বেদনার মাঝেও সে খুঁজে নিয়েছে নতুন জীবনের পথ। এই গল্প আমাদের শেখায় যত বড় বাধাই আসুক না কেন, আর বিশ্বাস থাকলে মানুষ অসম্ভবকেও জয় করতে পারে। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সব সময় আমার পরিবারের মতো, তাই আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে নতুন গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।